জীবনে যখন একটা জায়গায় পৌঁছাতে পারবি না, না সকলে তোকে লাথি মেরে মুখে লাথি মেরে চলে যাবে, কেউ একবারও পেছনে ফিরে তাকাবে না, একবারও পেছনে ফিরে তাকাবে না। কেমন বলতো? যেমন আজকে তুই তোর বাবা মায়ের পরোক্ষভাবে মুখে লাথি মারছিস, পেটে লাথি মারছিস। তোর বাবা মা যে মোবাইলটা ইউজ করছিস, ওই মোবাইলের যে রিচার্জ প্ল্যানটা 360 টাকার যে রিচার্জ প্ল্যান, ওই রিচার্জ প্ল্যান করতে গিয়ে তোর বাবা মাথার যে ঘাম সেটা পায়ে পড়ছে, আর তুই বিছানায় আরামসে শুয়ে একবার এর পেছনে লাগছিস, একবার ওর পেছনে লাগছিস, একবার মুখ থেকে অশ্লীল ভাষা বের করছিস। ওকে, যখন জীবন এমন একটা পর্যায়ে পৌঁছাবে, সবাই তোকে লাথি মেরে চলে যাবে, তখন তুই খাটতে যাবি, মাঠে গিয়ে কাল ধান ছোটাবি, গরু টানবি, লাঙল দিবি, তখন তোর মনে পড়বে যে না, রাজ স্যার একবার আমাদের ভয়েস চেঞ্জ শিখিয়েছিল, নিজের জীবন দিয়ে শিখিয়েছিল, পুরো 100% দিয়ে শিখিয়েছিল। তিনি বলেছেন 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে বকে যে তোদেরকে ভয়েস চেঞ্জ শিখতে হবে। বাংলার প্রত্যেকটা স্টুডেন্টস, বাংলার সেখানে যেই হোক, প্রত্যেকটা স্টুডেন্টস ইংরেজিতে পিছিয়ে রয়েছে। তাই রাজ স্যার নিঃস্বার্থভাবে আমাদের সামনে এসে আমাদেরকে গ্রামারের জিরো থেকে হিরো করানোর কথা বলেছিল, কিন্তু সেদিন আমরা শুনিনি। আমার বাবা, আমার মা আমার পেছনে যে পরিশ্রম করছে, আমি সেই পরিশ্রমের ফলস্বরূপ মেয়েদের কাছ থেকে ইনস্টা আইডি নিচ্ছি, মেয়েদের পেছনে লাগছি, অশ্লীল ভাষায় গালিগালাজ করছি, স্যারকে ন্যূনতম সম্মান করতে জানি না। ওকে, এটা আমার বলার ছিল, এটা বলে দিয়েছি।